ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের আজকের জনগণ উপস্থিত হয়েছেন। অধ্যক্ষ আলী মোসাদ উপস্থিত হয়েছেন। মুর্শিদাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আহমদ রেজাল কাদরি। আশেপাশের মসজিদগুলি কোনো আদানের সাথে সাথে দয়া করে নামাজ শুরু করবে। এখানে তারা শাহজাহান মসজিদে হেফাজতের দায়িত্ব পালন করেছেন। জামি মসজিদের দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসার শিক্ষকতা করেছেন। আমরা জামিউল ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের বিদ্যুৎ সদস্য ছিলেন। উনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি ছিলেন। আল্লামা রুহুল আমিন আল কাদরি। যারা আপনারা হুজুরকে সর্বশেষ দেখার জন্য চান, পিছনে হুজুরের লাশ রাখা হয়েছে, আপনারা পিছনে গিয়ে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আপনারা ডান দিক থেকে ঘুরে হুজুরকে দেখে আবার এখানে বসে যাবেন। এখানে আসার জামাত হবে, আপনারা কষ্ট হবে। প্যান্ডেল আমাদের প্যান্ডেল ছোট, কিন্তু জায়গা বড় আছে। আপনারা আশেপাশে যারা নামাজ পড়তে না পারেন এখানে নামাজ পড়বেন। নামাজের সাথে সাথে সিস্টেমে কথাবার্তা হয়ে এখানে যাবেন, চলা হয়ে যাবে। আপনারা প্যান্ডেলের পশ্চিমে জানালা আছে, আপনারা দেখে পেলেন। যাদের দেখার ইচ্ছা তারা দেখেন, দেখে এখানে বসে যান। এখানে জীবনের উপরে কিছু আলোচনা হবে গুরুত্বপূর্ণ। সারা দেশ থেকে ওলামায়ে কেরাম এসেছেন, নেতৃবৃন্দ এসেছেন, আপনারা এসে দেখে যাবেন। আমি একা সাইডে শুধু দিলে ভালো করি, একা সাইডে শুধু দিলে ভালো করি। मोबाइल व्यस्त একদম সুন্দর গেছে এরা।
আরো যারা আছে আমার ভাইরা, উনি আমার আপন স্বার্থ দিয়ে সবাইকে পরিবারের প্রতি বাংলাদেশের অঞ্চলে তার নাম হয়তো তার দেখব সেটা আমাদের তবে উনি কত বড় মুসলমানদের আলেম ছিলেন সেটা আমরা না সাধারণ জনগণ সত্যি শরীয়তের কঠিন মতারা তিনি সহজভাবে সাধারণ মানুষ বুঝতে পারবেন তার নাম হল আল্লাহ মাহাবুব এবং তিনি নিজেরাই করতে গেল আমি লাইন ধরলে সাত দিলে চালিয়ে গেল সর্ব
সামনে তো আনো, সামনে আনো। কেউ বিচ্ছে নিতে এবং সামনে হাঁড়িবেন, এই সামনে আনো, সামনে আনো। আলোচনাটা সাইবার শুরু করে আলোচনাটা সাইবার শুরু করে দিবেন। ভাই সাইলেন্ট সামনে দিও, সাইলেন্ট দিও। আমি অতটুকু না বলে আপনাদের কাছে আমি একটা সত্যি হাত করে উনি একজন শূন্য আলেম হিসাবে ওনার দায়িত্ব আদায় ঠিক কিনা বলা আল্লাহ তুমি সাক্ষীটা করতে কিনা আরো জোরে বলতে কিনা আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। সচ্চা আলেমের বিদায়ী সুন্নি জামাতের জন্য নিয়ামত মাফরি করে দিন। আজকে আমরা বারে বারে এতিম হয়ে যাচ্ছি, আজকে অভিভাবক খারাপ হয়ে যাচ্ছি, আজকে অনেক আলেম আমরা পাবো, হয়তো রুল আইন সাহেবকে আর পাবো না, রাস্তাঘাটে ওনাকে আর দেখা হবে না, যে মিষ্টি কথা বলার আলেম আর হয়তো পাওয়া যাবে না, বসেন চা খান এরকম আলেম হয়তো পাওয়া কঠিন হয়ে যাবে। আজকে সুন্নি জনতা একজন সফল অভিভাবক হারিয়েছি। আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, ওনার পরিবারকে আল্লাহ শান্তি আনাইত করুন, সদরে জমিল আনাইত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ টাইফন রাঙ্গুনি উপজেলার সাবেক সভাপতি মাওলানা আজিজুল হক আল কাদের সাহেব, উপস্থিত হয়েছেন তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত হয়েছেন আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্যতম সহযোগিতা ডক্টর হাশমি, উপস্থিত হয়েছেন মুদাসসির হাশমি, উপস্থিত হয়েছেন রাবিতা উলামায়ে আহলে সুন্নাতের মহাসচিব আল্লামা ইকবাল হোসেন আল কাদরি, উপস্থিত হয়েছেন হুজুরের খালাতো ভাই সৈয়দুল নূর। আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। লাউজান দক্ষিণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আবু মুস্তাক আল কাদরি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ সংকট উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ব্যাটারি দরবাসের সুযোগ্য সদর হোসেন আল্লামা গোলামুর রহমান আশরাফ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবস্থাতে জানাজার মধ্যে সাধারণত অনেক সময় একটু চাপাচাপি সমস্যা হয়ে যায়। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজ হেফাজতে রাখবেন, বিশেষ করে মোবাইল আপনারা ময়দানে ছিলেন, সমাজ উন্নয়নে ছিলেন, দিন প্রতিষ্ঠায় ছিলেন এবং এই সুন্নিয়তের সাংগঠনিক কর্মকাণ্ডকে জাতীয় সংসদ পর্যন্ত নেওয়ার জন্য যার অবদান, যার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে। 6 বছরের অধিক সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলা শাখার উনি সভাপতি ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। সাধারণ সভা থেকে শুরু করে জরুরি সভা সমস্ত চিঠিগুলো নিজ দায়িত্বে একটা ট্যাক্সি নিয়ে রাঙ্গুনিয়ার 15টি ইউনিয়নের সদস্যদের কাছে নিজ হাতে পৌঁছাতেন। উনি আমাদের প্রেরণার উৎস। কেন্দ্রীয় কমিটির ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনি উপজেলা শাখার সভাপতি থাকাকালীন উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম নয়, শুধু চট্টগ্রাম বিভাগে সেই টেকনাফ থেকে একদম ত্রিপুরা রাজ্য পর্যন্ত ভারতের, যেখানে বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাই একজন সমাদৃত ব্যক্তি, যার আঞ্চলিক ভাষার কথাগুলো মানুষকে কোরআন সুন্নাহর অনুপ্রেরণা যোগাত। আদর্শ সৃষ্টির লক্ষ্যে তার ওয়াজগুলো আমাদের মায়েরা, মহিলারা আদর্শ হিসেবে গ্রহণ করতেন। কোরআন সুন্নাহর কথা হাফেজ রুহুল আমিন সাহেব বলেছেন। সেই রকম একজন ব্যক্তি চলে গিয়েছেন। মাদ্রাসাগুলো যে আমার আবাদার অপরিচিত,
হযরত মাওলানা বুলবুল চাটগাম মকবুল আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহির পর সমগ্র বার্ষিক সভাগুলিতে উনি টাকা উত্তোলন করে দ্বীনের খেদমতকে ত্বরান্বিত করে দিয়েছেন। আমরা আশা করব আল্লাহ মাহমুদ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, সংসদ পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য যেভাবে অবদান রেখেছেন, তার ছেলে সন্তান, তার পরিবার, তার আত্মীয় স্বজন, রাঙ্গুনিয়াবাসী সকল ওলামায়ে দ্বীনগণ তার মতে একত্রিত হয়ে বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের আদর্শ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ থাকবে। আজ দাবি হচ্ছে সুফিবাদী মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমরা আমাদের মুরব্বীরা একের পর এক হারিয়ে ফেলছি। আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, আমাদের আশারও আমরা হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, অহংকার সমস্ত কিছু পদদলিত করে আমরা বৃহত্তর সুন্নিয়তের দিকে এগিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন আমাদের বীর মুজাহিদ, ওলামায়ে বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। যারা যারা আসছেন সবাইকে দরবার বেতাগী আসসালাম শরীফের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলাম ফ্রন্টের মহাসচিব আব্দুল সামাদ ভাইকে। আপনারা আপনাদের মোবাইল সাবধানে রাখবেন। সমাজ লাগাইলে গিয়ে যাবে। السلام عليكم سيدنا رسول الله الصلاة والسلام عليك شهر حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশের গণমানুষের আলেম, গণমানুষটাকে আল্লামা রুহুল আমিন হুজুর চিনতেন। আলেম শত শত হাজার হাজার আলেম আছে, কেউ পড়ানো আলেম, কেউ শিক্ষিত আলেম, কেউ নিয়মিত আলেম, কিন্তু আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ছিলেন গণমানুষের আলেম। এই গণমানুষের আলেম আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছেন। আসলে 14 সালে বিশেষ পরিস্থিতি করেছিলেন, সেখানে হাসপাতালে আমরা দিয়েছিলাম। এদেশের সুন্নি মুসলমানদের আকুল আবেদনের প্রেক্ষিতে
সেদিন থেকে আজকে পর্যন্ত এই সুন্নি মুসলমানদের জন্য আল্লাহ একটি পুরুষ ছিলেন। এই দীর্ঘদিন তিনি সুন্নিয়তের মাঝে অবদান রেখেছেন, খেদমত করেছেন। কোন কিছুর বিনিময়ে সেই খেদমত দিতে হবে না। সুন্নি মুসলমানেরা আজকে অসংখ্য হাজার হাজার আলেম ওলামা সাধারণ জনগণ উপস্থিত হয়ে আল্লাহ প্রমাণ করেছেন তিনি গণমানুষের সর্বস্তরের মানুষের শুধু অনেকে বলেন আঙ্গুলের সম্পদ তা নয়, তিনি দেশের সর্বস্তরের সারা দেশের সুন্নি মুসলমানের সম্পদ, গণমানুষের সম্পদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ছাত্র সেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি সাবেক শহীদুল্লাহ, উপস্থিত হয়েছেন ছাত্র সেনার বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব, উপস্থিত হয়েছেন রহমানগঞ্জ দরবার শরীফের সাজ্জাদ হোসেন, মাওলানা সফিউল বাশার সাহেব। আসলে আমাদের এখানে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, সবাইকে বক্তব্য দেওয়া আমাদের হয়তো সম্ভব হবে না, কারণ নির্ধারিত সময় আমাদের নামাজ শুরু হবে। সেজন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জনতা আল্লামা এনামতি সাহেব। আল্লামা হাফেজ নুরুল আমিন রহমতুল্লাহ আলাইহি আমি খবর পেয়েছিলাম অসুস্থর খবর পাওয়ার পরে গতকাল আমি রাত্রে দিনের মধ্যে আসার সুযোগ ছিল না, রাত্রে আসলাম মাগরিবের নামাজের পরে চট্টগ্রাম শহরে রওনা দিয়ে এখানে বসলাম রাত 8:30 থেকে। ওনাকে ওনার সাহিত্য জবান বন্ধ, আমি এসে শুধু বললাম হুজুর আমি আয় মতনাসি যে হুজুর মনে হয় যে কিছু হয়েছে তার, কিন্তু জবান বন্ধ অন্তত দেখেন। এরপরে চেষ্টা করলাম দেশের 5 মিনিট মুজাহিদ করলাম, মুজাহিদ করার পরে আমরা বিদায় নিলাম, যেহেতু সামনে বেশি কথা হন না আর নিরাপদ মহল করলাম। যতক্ষণ চলে যায় ড্রয়িং রুমে গেলাম আর বেতন এর সামনে আসে সামনে যখন গেলাম হাত ধরে দিয়ে আর নাই जिंदगी जे दिन है जे मजहब है जे आदर्श है कुर्बानी दियन এই কুরবানির ইয়ানজাতে আরো দৌড় ফরি অনারা লেখা দোয়া করে দাও হাসা জোরে কা হামনা সব উড়ি মুড়তে বই শেষ বিদায় দিতে হুজুর হলেন হাসনা ধরে আও সলুর আজ তারাবি নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে মানুষ যে আজাদ দিতে আয় দেখতারি
আর এই 5-2 মিনিট পরে হাত মানে হালকা করে দিল, বিদায় দিলাম। এই আফসোস যাও সমুদ্রের যে শেষ বিদায় যে আইনদার এবং আরো শেষ বিদায় আইনের যে আবাসগুলো আরো চিন্তা করার মধ্যে যখন সকালে খবর হলো মজুর দুনিয়ার মধ্যে নাই। আজ মনে হয় যে আবাস মজুর বিশেষ করে আরো অভিভাবক এই সংকটের সময় জিন্দগির মধ্যে যখন জেল হয়ে একখান হঠাৎ মানে বাদ দিয়ে এবং বৈক্ষিত্যন্ন হয়ে এর বিশ্বস্ত দিন মজাহাবর আলমের উপরে বিরল বর্তমান সময়ে আজকে আর অভিভাবক হারাই বলি শুধু সুন্নি জামাত নয়, আরো যে প্রাথমিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামের যুব সমাজ, ছাত্র সমাজ, অভিভাবক কোন বিচ্ছিন্ন নয়, মানুষ যে বিচ্ছিন্ন নয় তার অন্যতম প্রমাণ আর অবস্থা হুজুর। আজ অবস্থা হুজুর নাই, পুরো চট্টগ্রাম মানুষ কান্না করেন যে প্রমাণ দিচ্ছে আর অবস্থা হুজুর কত জনপ্রিয় ছিল এবং দিন মজামুল্লাহ কত অবদান তার। আল্লামা হাফেজ রুহুল আমিন পুরা জিন্দগি ইসলামের লাগে কুরবানি দিয়ে আল্লাহ তার এই কুরবানি তার নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ হাফেজ রুহুল আমিন রে আল্লাহ জান্নাতুল মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন ইয়া রাসূলুল্লাহ অনরেশকে অনশান মর্যাদা আল্লাহ বলে পুরো জিন্দগি কুরবানি দিয়ে হাফেজ রুহুল আমিন ইয়া রাসূলুল্লাহ আজ আমার দামান দিয়ে হাফেজ রুহুল আমিন হওয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট রাজনীতিবিদ আল্লামা জয়নুল আবেদিন জুবাই সাহেব, এসে উপস্থিত হয়েছেন ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এস.এম. ফরিদুদ্দিন, উপস্থিত হয়েছেন মাওলানা মুজিবুল হক শুকুর, উপস্থিত হয়েছেন কাউসিয়া কমিটি উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আজিজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মী বিভিন্ন আমি কোন জানাজায় বেশি কথা বলা তো পছন্দ করি না। যিনি বিজয়ী হয়েছেন হযরতুল্লামা আলা হাফেজ মাওলানা রুহুল আমিন আল কাদেরী রাহমাতুল্লাহ, ওনার সারা জীবন বিভিন্ন মযহাবের খেদমতে সুন্নতের প্রতিষ্ঠায় সুন্নতের আন্দোলনে উনি যে বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ ওনাকে এর জাযা